ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে পুণ্যার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। তার জেরে মন্দিরের বাইরে থেকেই পাইপের মাধ্যমে জল ঢালতে হবে শিবের মাথায়, যে কারণে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে তড়িঘড়ি মন্দিরের বাইরে জল ঢালার জন্য চ্যানেল ও পাইপ লাগানো হয়েছে। সেই পাইপের মাধ্যমে সেই জল শিবলিঙ্গে যাবে। পুণ্যার্থীরা মন্দিরে লাগানো জায়ান্ট স্ক্রিনে তা দেখতে পারবেন। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শৈবতীর্থ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দির। প্রতি বছর শ্রাবণ মাসে এই জল্পেশ মন্দিরে জল ঢালতে ভক্তদের ঢল নামে, এমনকি শ্রাবণী মেলাও বসে। তবে আদালতের নির্দেশে এবছর জল্পেশ মন্দিরের গর্ভগৃহে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যে কারণে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে তড়িঘড়ি মন্দিরের বাইরে থেকে জল ঢালার জন্য চ্যানেল ও পাইপ লাগানো হয়েছে। পাইপের মাধ্যমে সেই জল যাবে শিবলিঙ্গের মাথায়। পুণ্যার্থীরা মন্দিরে লাগানো জায়ান্ট স্ক্রিনে তা দেখতে পাবেন। প্রতি বছর রবিবার ভক্তরা জল্পেশ মন্দিরে জমায়েত হয়। রাত 12টায় মন্দিরের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। সোমবার সারাদিন ব্যাপী চলে জল ঢালার পালা। তবে এবছর একটু ব্যতিক্রমী, যদিও গত বছর এই নিয়ম লাগু হয়েছিল। রবিবার তাই দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা হতাশ এবং অসন্তুষ্ট। তাদের কথায় বাবার দর্শন পেলাম না, পূজা দিয়ে মন ভরছে না। তাছাড়া সেই জল বাবার মাথায় যাচ্ছে কিনা তাও তো বুঝতে পারছি না। শিলিগুড়ি মাটিরা কতজন এসেছেন? আমরা এই 16 জনের মতন হবো। এর আগেও এসেছিলেন এখানে? হ্যাঁ, এর আগেও আসছিলাম। সামনে নাইট এই নিয়ে 6 বছর হলো। আগে কিভাবে জল ঢেলেছিলেন? আগে তো ভিতরে যাই দিতাম, এই আগের বছর থেকে বাইরে থেকেই দিয়ে যাতাম। কি ব্যবস্থা করা হয়েছে এবছর? এই তো যা দেখছেন, বাইরে থেকে জল ঢালে চলে যাচ্ছে। এতে কি আপনারা খুশি? না, ভিতরে যায় জল ঢালবো, তার মনোকামনা করে ওইটাই আসছিলাম। এখন দেখতেছি বাইরে জল ঢালতে যাবে। কেমন লাগছে তাহলে এখন? মনে হচ্ছে না শিবের মাথা জল। বাবার দর্শন পাই, বাবাকে আমরা প্রণাম করতে পারি, খুব কাছে থেকে পুজো দিতে পারি। কিন্তু এবার এসে আমাদের মন ভীষণ ভারাক্রান্ত যে আমরা বাবার দর্শন পেলাম না। আমরা এই যে নিয়মটা করেছে এখন, সেটাকে আমরা প্রতিবাদ জানাই। সেটা প্রতি বছর কিভাবে জল ঢালেন আর এবছর কিভাবে ঢালছেন? এবছরে জল ঢালাটা মোটেও আমাদের ভালো লাগেনি, কারণ আমরা অনেক দূরে থেকে জলটা ঢাললাম। ভালো লাগেনি, পুজোটা মন দিয়ে করতে পারলাম না। শুধু বাইরে থেকে দেখলেই তো মন ভরে না, বাবার কাছে যেতে পারিনি, তার জন্য আমরা ভীষণ কষ্ট পাচ্ছি। কিন্তু এটা তো একটা হাইকোর্টের নিয়ম করেছে যাতে কোনো না ঘটে, যে কারণেই তো করেছে। সেটা তো আমাদের কিছু বলার নেই সে ব্যাপারে। তবে আমরা যারা এসছি অনেক দূর থেকে জল ঢালতে, বাবার দর্শন করতে, প্রত্যেকবারই যেটা হয় সেটা এবার আমরা পেলাম না, সেজন্যই আমরা খুব কষ্ট পেয়েছি। এখানে যে মানুষ করতে আসছি, জল ঢালতে আসছি, তো ভিতরে তো যাইতেই দিচ্ছে না, তাই জন্য বাইরে ঢালতেছি। বাইরে ঢালে তো ভালো লাগতেছে না, ভিতরে হলে খুব ভালো হতো। এর আগে আসছিলেন জল? হ্যাঁ, আগে আসলাম। আগে কিভাবে ঢেলেছিলেন জল? তখন ভিতরে যেয়ে ঢালছিলাম। আর এবছর? এবছর এই যে দেখতেছি বাইরে ঢালতে লাগে। বাইরে কিভাবে ঢালেন? কিভাবে ঢাললেন জলটা? ঢালিনি, এখন ঢালবো। ওই যে বাইরে এখানে পাইপ সিস্টেম করা আছে, ওইভাবে যায় মন্দিরে পরে, বাবার মন্দিরে পরে যায়। তোটা বাবার কাছে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। ওই যে কিছুটা লাগাইছে, এখন টিভি লাগাইছে, এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ। কি নাম আপনার? পুষ্পা রায়। কতজন এসেছেন? আমরা 7 জন আসছি। কি মনে হয় এই যে এরকম করে চ্যানেলের মাধ্যমে জল ঢালা হচ্ছে, তাতে কি পুণ্যার্থীদের ভিড় এবার কমবে না বাড়বে, কি মনে হয়? যারা আসে আর কি পুণ্যার্থী প্রতি বছর। থাকবে না, থাকবে কিভাবে থাকবে? পাইপের মধ্যে যাচ্ছে কি যাচ্ছে না মনে হয় না, তো ওরকম লাগতেছে না যে নিজের মনের ভিতরে যে ঢালবো, তো ওটা হলে ভালো হতো, দেখতে পারবো। বললাম যে নতুন তো যে নিয়ম গত বছর ছিল একই নিয়ম হচ্ছে, যে ওই চ্যানেলের মধ্যেই জল ঢালবে। এতে কি ব্যবসার আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? ব্যবসায় তো অসুবিধা হচ্ছে, কারণ জল ঢেলে সিধা পাবলিক পুণ্যযাত্রীরা চলে যাচ্ছে, মার্কেটের ভেতর ঢুকতেছে না। এর ফলে বললাম, এটা কোন সপ্তাহ থেকে শুরু হয়েছে চ্যানেলের মাধ্যমে? এই সপ্তাহ। আপনাদের তো একটা বিরাট আশা ছিল যে আপনারা অনেক দূর থেকে এসেছেন, যে এখানে ব্যবসাটা ভালো করবেন। অবশ্যই। এইভাবে জল ঢালে কি পুণ্যার্থীরা আগের মতন হবে? মনে হয় না। তাতে আপনাদের অনেকেই আইসে বলছে যে বাবার জন্য দর্শন করতে আসছি, দর্শন করতে পারতেছি না, ওদেরও খারাপ লাগছে। তা আপনাদের ব্যবসা কিরকম? ব্যবসা ভালো হচ্ছে ভালো হচ্ছে না। হচ্ছে না, কারণটা কি? লোক আস্তে আস্তে সরে চলে যাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর জল্পেশ মন্দিরের গর্ভগৃহে জল ঢালতে গিয়ে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন জলপাইগুড়ি শহরের বাসিন্দা রাজকুমার দাস। এরপরে তিনি শ্রাবণ মাসে জল্পেশ মন্দিরে ব্যাপক ভিড় প্রসঙ্গে মামলা করেন কলকাতা হাইকোর্টে। মামলাটি যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এরপর জেলা প্রশাসন ও মন্দির কমিটিকে ডেকে পাঠিয়ে বিচারপতি নির্দেশ জারি করেছিলেন শ্রাবণ মাসে মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ করানো যাবে না, তার বদলে চ্যানেলের মাধ্যমে শিবলিঙ্গে জল ঢালতে হবে। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভক্তরা তা দেখতে পাবেন, তাদের ঢালা জল শিবলিঙ্গে গিয়ে পড়ছে কিনা। শুধু তাই নয়, মন্দিরে আসা কোনো ভক্তের কাছ থেকে নেওয়া যাবে না চাঁদা। চলতি বছরেও এই রায় বহাল রাখার দাবিতে 19শে জুলাই কলকাতা হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা দায়ের হয়। ডেকে পাঠানো হয় ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দীকে। তাকে নির্দেশ দেওয়া হয় পুলিশ প্রশাসন মন্দির কমিটিকে বিষয়টি অবগত করতে ও 22শে জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই মোতাবেক ইমেল ও হোয়াটসঅ্যাপ মারফত হাইকোর্টের নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে মন্দির কমিটিকে। অন্যদিকে নির্দেশিকার কপি সেটে দেওয়া হয় মন্দিরের দেওয়ালে। তবে মহামান্য আদালতের এই নির্দেশে কিছুটা হলেও মন খারাপ ভক্তদের। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, ট্রাইব টিভি।